নবগঙ্গা নদীর তীর ঘেঁষে তৈরি স্থায়ী বাঁধে একের পর এক ফাটল ধরেছে। ব্লক সরে গিয়ে মাটি নরম হয়ে পড়েছে। নড়াইলের মহাজন পয়েন্টে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন। শীতকালেই এমন পরিস্থিতি ভবিষ্যৎ নিয়ে বড় শঙ্কা তৈরি করছে এলাকাবাসীর মধ্যে। 90 বছরের পদ্মমণ্ডল, জীবনে 7 বার বাড়িঘর ভাঙনের সাক্ষী তিনি। এখন শেষ আশ্রয় ছেলের বাড়ি ঘষিপাড়িয়া গ্রামে। নতুন করে ভাঙন শুরু হলে এই বয়সে তার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। এই আতঙ্কেই তার চোখে ঘুম নেই। জায়গা বাস করি, ওই যে নদী থেকে কামাই করে তাই নিয়ে দেয় খাই, তাই এসে আমার খার খেতে নেই, বাড়িও জায়গা নেই, সব তুফারের জায়গা। পরের জায়গা চাই, ওই একটা ছেলে নিয়ে বাস করি, আমার আর ছেলে ঠেলে নাই, বড় কেউ নাই। ও বাবা, তোমাকে রান্নার থাকলেও তোমরা আমাকে কেউ দিও বাবা রে, তোমরা যা করবো তাই করবো, আমার বাবা রেখে তোমরা। গত প্রায় 50 বছর ধরে নবগঙ্গা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে মহাজন, ঘষিবাড়িয়া, গন্ধপখালী, ইসলামপুর ও চান্দের চর, প্রায় 5 কিলোমিটার এলাকা। ভাঙনের আতঙ্কে কাজকর্ম বন্ধ হয়ে গেছে অনেকের। কয়েক হাজার মানুষ বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন। মনের আতঙ্কে আছি, কোন সময় আমাদের বাড়িঘর চলে যায় আর আমরা একদম পথে চলে যাই। এমন অবস্থা হতে পারে যে আমরা ঘুমায় থাকলেও ঘর বাড়ি সহ চলে যায়। এরকম 5 বার ভেঙে এই যে এইবার করছে। আর এখন আমাদের সামর্থ্য নাই কোনো প্রকারে যে আমরা 1 শতক জায়গা কিনবো, কারণ গৃহবাড়ি বসত বাড়ি 3 বার ভেঙে নদীর মধ্যে, মাঝ নদীর উপারও জেগে গেছে। এখন আমাকে বাস করার মতন কোনো পরিস্থিতি নাই। বাজারে দোকান ছিল, তাও নদীতে চলে গেছে। আবার জমি ছিল উত্তরডাঙ্গায়, তাও নদীর ভাঙনে চলে গেছে। এখন আমাকে বাঁচাতে হলে আপনারা সরকার যদি না বাঁচান, তাহলে আমাকে বাঁচার কোনো পরিস্থিতি নাই। দীর্ঘ 40 বছর ধরে এই নদী ভাঙতেছে, এখন আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। তাই ভাঙন রোধের জন্য আমরা মানববন্ধন করতেছি। ওই 3-4 বার ভাঙিছে বাড়ি, ভাঙিয়ে শুয়ে পরে জায়গা জায়গা থাইয়ে একটু জমি কিনতে পারি না। তার কত কষ্ট করে কিনেছি, এখন যদি এইটুক চলে যায় তাহলে আমার থাকার মতন আর পরিবেশ নাই দাদা, এমন পরিবেশ হয়ে গেছে। এখন আপনারা যদি এর কোনো ব্যবস্থা না করে দেন তাহলে আমার আর কোনো উপায় নাই। একটু করেছি তাই ভেঙে যা, কোন থাকবো আমরা, কোন থাকবো তাই কো 10 বার ভাঙছে জায়গা, এত পারা যায় তাই কো। 40-50 বছর ভাঙন না গেছে, আমরা ওই ফেরাইতে ভাঙতে এই ফেরাইছি। কোনো গাছ গাছালি চল মতো কোনো ফল ফেলে লেখাতেই পারবো না। এ রে মা বাপ, কোনটা বাড়াইতে না আগে লেখাতেই পারবো না, যদি আমাকে ভাঙন দেখো না ঠিক বলাই তাই কো। যদি আমরা যা ভাঙা শুরু হয়েছে, যদি বর্ষার সিজন যদি এখানে পদক্ষেপ কিছু না নেয়, তাহলে আমাদের একদম রাস্তায় বাড়ি ছাড়া কোনো পথ নেই। এখানে আমরা 4-5টা সম্প্রদায় বাস করি, কেউ মৎস্যজীবী, কেউ সাহা, কেউ মাইশ্য, কেউ পাল, হ্যাঁ, কিছু মুসলমান আছে। এরা মিলে আমরা সব সম্প্রদায় এখানে বাস করি। এখন যে অবস্থা, এই ভেঙে গেলেই স্কুল, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল কিছুই থাকবে না। স্থায়ী বাঁধ পুরোপুরি ভেঙে গেলে বিলীন হয়ে যাবে প্রায় 5 শতাধিক জেলে ও পাল পরিবার। পাশাপাশি মহাজন বাজার, স্কুল, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্যকেন্দ্র সহ অন্তত 20টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হুমকিতে পড়বে। এখন নেমে বসে যাচ্ছে, পাথরটা তো সব নিয়ে। এদের কে 1 শতক জায়গা কেনার সঙ্গতি নেই। আপনারা এদের ঠেকান, সরকারের কাছে মিনতি যেন এদের বাঁচায়, নয়তো এরা সব মরবে। এদের ঠেকার মতন জায়গা কোনো জায়গা নাই। এখন আপনারা যা ভালো বোঝেন তাই করেন, আমাদের আর কোনো পথ নেই, আমরা মরেছি। এইখানে যে 450 ঘর মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ বসবাস করে, এরা একাধিকবার প্রায় 5-6 বার এদের নদী ভাঙনের এত যন্ত্রণা আছে, এবং এখানে জমির দাম বৃদ্ধি পাওয়াতে তারা নতুন করে জমি কিনতে পারছে না। আমাদের বর্তমান যে বাঁধটা আছে, এই বাঁধটাও ভগ্নদশা। অতি দ্রুত ব্যবস্থা না নিলে এখানে মন্দির, মসজিদ, স্কুল এবং ইউনিয়ন পরিষদ অফিসসহ বাজার সম্পূর্ণ বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছি। এই যে নদী ভাঙন বারবার ভাগতেছে, বারবার বাদ হচ্ছে। আবার এই যে অবস্থায় বর্ষার আগে যে ভাঙন শুরু হয়েছে, যদি বর্ষার আগে
নদী ভাঙন রোধের ব্যবস্থা না নেয় তাহলে এলাকার বাজারঘাট কিছুই থাকবে না। আর মানুষের আতঙ্কও যাচ্ছে না, মানুষের ঘুম নেই এই ভাঙনের ভয়তে। যেভাবে ভাঙতেছে তাতে মহাজন আর থাকবে না, মহাজনের আর সবই চলে গেছে, সামান্য একটু আছে, বাকি অংশটাও এই বর্ষার আগে ব্যবস্থা না নিলে থাকবে না মহাজন। আমরা এখানে পালমশারা ছিলাম 150 ঘর, এখন জাতিতে ভেঙে গেছে, সবাই চলে গেছে, কিংবা আমি আসি মাত্র আমরা 35 ঘর। এখন যদি আমাকে বাঞ্জিতে না দেন তাহলে আমাকে যার জায়গায় নাই, 4-5 বার ভাঙিছি আমাকে। তাই এখানে নদীর ভাঙনে এখন সবাই মানে মানে বলার আর কোনো ভাষা নাই এখানে। হ্যাঁ, সর্বশান্ত হয়ে গেছে সব। যার জন্যই সরকারিভাবে এটা আমরা খুব অতি শিগগিরই এখানে একটা ব্যবস্থা চাচ্ছি। আমি ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছি, ওখানে গিয়েছি এবং স্থানীয় জনসাধারণের সাথেও কথা বলেছি। আমি ওই জায়গাটা আমাদের 2005 সালে একটা প্রকল্পের অধীনে করা হয়েছিল স্থায়ী বাঁধ। তো দীর্ঘ সময় যাওয়ার কারণে স্থায়ী বাঁধটা কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অংশগুলো আমরা অলরেডি সার্ভে কাজ সম্পন্ন করেছি। এখন সার্ভে ডাটাগুলো আমরা অ্যানালাইসিস করে ডিজাইন পেলেই আমরা নোটশিট দিয়ে অতিরিক্ত অর্থ চাহিদা প্রাপ্তি সাপেক্ষে আমরা দ্রুত ব্যবস্থা নিব এবং যতদূর সম্ভব আমরা দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। এই ভাঙনটা শুরু হয়েছে যেহেতু আমরা চাচ্ছি ভাঙনটা যাতে না বাড়ে। অবশ্যই আমরা চেষ্টা করব আগামী বর্ষার আগে কাজটা রিপেয়ার করে দেওয়ার জন্য। আর যেহেতু আমাদের কিছু টেকনিক্যাল প্রসিডিউর আছে, সরকারি অর্থ ব্যয় করার কিছু নিয়ম নীতি আছে, সব আইন কানুন মেনে আমরা যত দ্রুত সম্ভব, বিশেষ করে বর্ষার আগে আমরা কাজটা করে দেওয়ার চেষ্টা করব। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষায় নবগঙ্গার গর্ভে হারিয়ে যেতে পারে শত শত পরিবার ও জনপদ। এমন আশঙ্কাই এখন নড়াইলের নদীপাড়ের মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।